আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া শাফিয়ানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد قال الله تعالى في القرآن الكريم شهر رمضان الذي أنزل فيه القرآن إلى الآخر الآية। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে এই ইফতারের পূর্ব মুহূর্তে এই ময়দানে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে 26তম রমজানের তার ইফতারে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আহলে বায়াত, তারা সাহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় উপস্থিত রোজাদার মুসলমান, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যখন এই মাঠে একত্রিত হয়েছি, এটি এমন একটি সময় যে সময়টাকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকে আমরা পাই। এই ইফতারের পূর্ব মুহূর্তে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। তো এমন একটি সৌভাগ্যবান সময়ে আল্লাহ রাব্বুল আমরা একত্রিত হয়েছি, এবং যখন একটা মজমা হয়, যখন কোথাও অনেক মানুষের জমায়েত হয়, তো সেখানে দেখা যায় যখন আমরা অনেক মানুষ এক হয়ে যখন দোয়া করা হয়, কোনো বিষয় আল্লাহর কাছে চাওয়া হয়, তখন হতে পারে ওই এত সংখ্যক লোকের ভেতরে হয়তোবা কোনো একজন ব্যক্তি এমন আছে যাকে আল্লাহ পছন্দ করেন, হয়তোবা সে আল্লাহর খুব আল্লাহওয়ালা মানুষ। তো এই ব্যক্তির ওসিলায় দেখা যেতে পারে সেই ওই জমায়েতের ওই মজমার সকল ব্যক্তির দোয়া আল্লাহ কি করে নেন, কবুল করে নেন। তো আমরা এরকম একটি সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। এবং এই যে আমরা এভাবে যখন রোজাদার রোজা অবস্থায় যখন তার খাবার নিয়ে বসে থাকে, জিকির আজকারে ব্যস্ত থাকে, আল্লাহর কাছে দোয়ায় ব্যস্ত থাকে, এই সময়টা আল্লাহ তিনি তার এই বান্দাদেরকে নিয়ে খুবই গর্ববোধ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে, মুসলমানদেরকে তিনি সবচেয়ে উত্তম জাতি হিসেবে তিনি পাঠিয়েছেন, মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন। এই মানুষের সৃষ্টি প্রক্রিয়াতে ফেরেশতারা বিরোধিতা করেছিল, কিন্তু এই যে মানুষেরা যখন আল্লাহর ভয়ে তার সামনে খাবার আছে, খাবার খাইতে পারে, কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে সে কী করে, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করে। এই মুহূর্ত, এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নিয়ে তিনি খুব গর্ববোধ করেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে তিনি এই বান্দাদের জন্য গর্ববোধ করেন। এবং এই রমজান মাস, ইতিপূর্বে আমার ভাই বলে গেল, আমাদেরকে আল্লাহ তাকওয়ার জন্য, যাতে আমরা কি করতে পারি, তাকওয়া অর্জন করতে পারি। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় দিয়েছেন। একটি হলো পুরো রমজান মাসের সিয়াম সাধনা, রোজা রাখা। দ্বিতীয়, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের জন্য আমাদের জীবন চলার পাথে হিসেবে আল কোরআনকে পাঠিয়েছেন। তারপরে এই রমজানে আমাদের জন্য, পুরো রমজান মাসে আল্লাহ আমাদের জন্য ক্ষমা রেখেছেন, কিন্তু এরপরও রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরে রাত রেখেছেন, যে রাতে তিনি কি করেন, অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে দেন। তো এত সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদের জন্য, আমাদের জন্য এই রমজানে রাখলেন, এরপরও যদি আমরা এই রমজানে আল্লাহর পক্ষ থেকে যদি আমরা ক্ষমা পাইতে না পারি, ক্ষমা যাতে আমরা জিন্দিদের জন্য নিতে না পারি, তবে আমরা সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি হয়ে যাব। যেমন এক হাদিসে এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মিম্বরে উঠছিলেন, 3টি মিম্বরে উঠলেন, 3বার তিনি আমিন বললেন। তখন এরপরে
সাহাবীরা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এরকম কাজ করার কারণটা কি? তখন তিনি বললেন যে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল এবং বলেছিল, যে ব্যক্তি মাহে রমজান পেল আর নিজের গুনার ক্ষমা করতে পারল না, সে ব্যক্তির চাইতে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নাই, তার নাক ধুলায় ধূসরিত হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিন। তা আসুন আমরা এই রমজানে আমাদের জন্য কোরআন এসেছে, আমাদের জন্য তারাবি এসেছে, আমাদের জন্য তাহাজ্জুদ এসেছে, আমাদের জন্য লাইলাতুল কদর এসেছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এসেছে। এই এত ক্ষমার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই সুযোগ যেন আমরা মিস না করি। আমরা যেন সবাই বাকি আরও যে কয়েকটি রোজা আছে এর ভেতরে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এবং এই যে আরও যে কদরের 2টি রাত্রি আমরা পাবো, এইটাকে আমরা গনিমত হিসাবে আমরা যাতে পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমাদের সকলের রোজা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তা ক্ষমা করে যেন আমাদের সকলের রোজাকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।